টুডে স্টোরি সেলেওয়ার্ডা আর টুডে স্টোরি সেলেওয়ার্ডার ভ্যালেন্টাইন স্পেশাল। আর সেই ভ্যালেন্টাইন স্পেশালে আজকে দুজন বিশেষ মানুষকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে গেছি। আমরা কথা বলে নেব আমাদের প্রিয় অভিনেতা সৌম্যর মা কৃষ্ণা দেবীর সঙ্গে। প্রথমে তুমি বলো, তুমি কেমন আছো? তোমার এই যে এখনের পথ চলতি ভ্যালেন্টাইন কথাটা তোমাকে কতটা আকৃষ্ট করে, এবং ছেলে হিসেবে সৌম্য কাছে এই যে ভালোবাসার যে মিনিংটা তুমি কিভাবে ছোটবেলা থেকে শিখিয়েছো? এটা কি করে বলি বলো তো, এটা বোধহয় কাউকে শেখাতে হয় না, এটা নিজে নিজেই শিখে যায়। মারা বাচ্চাদের ভালোবাসবে, এটা তো মানে কি বলবো, ধ্রুব সত্য, ন্যাচারাল থিওরি। হ্যাঁ, এখানে কোনো চালাকি কিছুই চলে না। এটা স্বাভাবিকভাবেই আসে, অপত্য স্নেহ যেটাকে বলে। একদম। তো আমার ক্ষেত্রেও তাই। আমার দুটো ছানা, আমি বলতাম হুকোমুখো হ্যাংলার দুটো লেজ। হ্যাঁ, সৌম্য আর ওর একটি বোন সৌমিনী। এবার এরা দুজনই আমার জগৎ। এই জগতে যেটা আমার মজার, আমি ওদেরকে নিয়ে এনজয় করেছি। ওদের নিজেদের খুনসুটিটাকেও আমার ভালো লেগেছে। আমার আলাদা করে কিছু শেখাতে হয়নি, ওরা নিজেরা নিজেদেরকে ভীষণ ভালোবেসেছে, তার সাথে আমিও আছি অবভিয়াসলি। আমার ধারণায় আমি বোধহয় ওদের ভালোবাসার থেকে বেশি শাসনই করেছি। এটা হ্যাঁ, এটা করবে না, ওটা করবে না, আমার মেয়ে তো বলেই ফেলে তুমি তো একজন প্রিন্সিপাল। এটা হচ্ছে আমার জীবন। এবার বলো আর কি শুনবে? সত্যি ছেলে মেয়েকে মানুষ করা মায়ের একটা বিশাল দায়িত্ব। সেই দায়িত্বটা কৃষ্ণা দেবী সুন্দরভাবে সম্পাদন করেছে। এখন আমি সৌম্যর কাছে আসবো। সৌম্য, তোমার জীবনে মায়ের ভূমিকাটা নিয়ে যদি আমাদের দর্শককে এই ভ্যালেন্টাইন স্পেশালে কিছু যদি বলো। প্রথম কথা, তুমি বললে আজকে এই ইন্টারভিউটা শুরুতে যে অভিনেতার মায়ের সাথে পরিচয় করিয়ে দেবে। আমার মা ছোটবেলায় কারোর কাছে একজন শুনেছিলেন যে দেখবে তোমার ছেলের নামে তোমার পরিচয় হবে, কেউ একজন বলেছিলেন, খুব বিখ্যাত কোনো একজন লোক। মা সেটা আমাকে বহুবার গল্প করেছেন। আমার না এটাতে আপত্তি আছে। আমি আমার মায়ের ছেলে বলে পরিচিত হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, রাদার দেন আমার মা বলে মাকে পরিচয় দেওয়ার। সেকেন্ড কথা হচ্ছে মায়ের ভূমিকা, মানে এটা তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে যে মায়ের ভূমিকা কি। আমার জীবনে অবভিয়াসলি স্পেশাল, কারণ আমার এবং আমার বোনের ছোটবেলা থেকে বড় হওয়াটা পুরোটাই মায়ের ছত্রছায়ায়, মায়ের শিক্ষায়। আমাদের খুব ছোটবেলায় পিতৃবিয়োগ হয় এবং মাই পুরোটা মানুষ করেছেন। পিতৃবিয়োগ অনেকের অনেক রকম ভাবে হয়। আমার বাবা আমাদের সাথে থাকতেন না, তাই জন্য মাই বড় করেছেন, মানে সিঙ্গেল প্যারেন্ট হিসেবে মা বরণ করেছেন, এবং তাই জন্য পুরোটাই মায়ের দেন। মানে আজকে আমি যা করি এবং আমি আজকে যেইটুকু, সেটা মানুষের ভালো লাগুক খারাপ লাগুক, দুটোই ভালো খারাপ দুটোই ওনার দেন। হ্যাঁ, না খারাপটা অবভিয়াসলি নয়, আমি মজা করে বললাম। আমি মানুষ হিসেবে যেটা, সেটা যেইটুকুন ভালো যদি কারোর লেগে থাকে বা ভালো কিছু থাকে, সেটা পুরোটাই মায়ের দেন। এবং মা না থাকলে হয়তো আজকে আমি মানে কি করতাম আমি নিজেও জানি না। আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম কিনা বা আমি তোমার সাথে এখানে গল্প করতাম কিনা সেটাও আমি জানি না। একদম। এবং এই যে মায়ের যে কর্তব্যটা, সেটা সুন্দরভাবে সম্পাদন করার ফলেই আজকে আমাদের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি অভিনেতা সৌম্যকে, যার শিক্ষা সংস্কৃতি সবই কিন্তু তার মায়ের কাছ থেকেই পাওয়া। কৃষ্ণা দেবী, আরেকটা প্রশ্ন যেটা আমার, কেন যারা সৌম্যকে চেনে জানে তাদেরও মধ্যেই মাঝে মাঝে হয়, সেটা হচ্ছে সৌম্যর জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউন এসছে এবং সৌম্য ভীষণভাবে স্ট্রাগল করে সেই জায়গা দিয়ে বেরোবার প্রাণপণ চেষ্টা করেছে, নানাভাবে অবহেলিত হয়েছে বিভিন্ন রকম পারিবারিক প্রবলেমে, সমস্যায়। তো সেই জায়গাটায় আপনি তখন সৌম্যকে কিভাবে গাইড করতেন? দেখো, আমার একটাই ভাবনা বা বিশ্বাস, এই বিশ্বাসটা হয়তো অনেকেরই আছে, সবার বলবো না, অনেকেরই আছে। আমার মনে হয় সবার উপরে যে মানুষটা আছে তার নির্দেশ ছাড়া তো একটা পাতাও নড়ে না গো। তো আমার যেটা মনে হয়েছে, এটা সাময়িক, সময়টা তো দাঁড়িয়ে থাকে না। এই যে তোমার সাথে কথা বলতে এসেছি, তারপরে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, আড়াইটেটা কিন্তু এখন আর নেই। দেখো ঘড়ির কাঁটা ঘুরে গেছে, তো এরকম ঘুরে যাবে। সূর্য যেমন উঠছে, সন্ধ্যেবেলাটাও হচ্ছে, সেরকম ঘুরবে। খালি একটু অপেক্ষা করো, একটু ওয়েট করো, দেখো ঠিক হয়ে যাবে। এই ঠিক হয়ে যাওয়াটার মধ্যে এতটাই জোর ছিল যে ওটা ওর স্ট্রেংথ ছিল। সৌম্যর বলো, সৌমিনীর বলো, দুজনেরই ওটা স্ট্রেংথ ছিল। মা বলেছে ঠিক হয়ে যাবে, এবং প্রথম ভাবতো তুমি তো সবসময় বলো ঠিক হয়ে যাবে, হচ্ছেটা কোথায়? আমি এটা তো ম্যাজিক নয়, এটা একটু সময় দাও, দেখো ঠিক হবে। তুমি খালি তোমার অনেস্টিটা রাখো, তোমার লক্ষ্যটা রাখো, এবং সেটা যেন স্থির থাকে, ডেফিনেটলি হবে। আর অবহেলা কার জীবনে না হয়, সবার জীবনে হয়। আমরা যখন ছোট ছিলাম, হয়তো কোনো কিছু জয়েন্ট ফ্যামিলিতে
হয়তো সবাইকে দেওয়া হচ্ছে, আমার দিকে তাকানো হচ্ছে না, তখন মনে হয়নি যে আমাকে দেখছে না? কিন্তু সেটা তো নয়, আমার টার্মে আমাকে তো দেখবে, তাই না? তো আমি যদি ওটাকে গুরুত্ব না দিয়ে ওটাকে স্বাভাবিকভাবে নিই, একটু অপেক্ষা করে যাই না, তাহলে সেই আনন্দটা তো বেশিই পাবো। আর আজকে তোমাদের সাথে কথা বলছি, এটা তো আমার কাছে একটা বিশাল পাওয়া, বিশাল পাওয়া। আমি তো নিজের জীবনে ভাবিনি যে বিপ্লব আমার সাথে বসবে, এইসব কথা আমাকে বলবে, এবং সেটা সে আবার মানে আরো 5টা লোককে দেখাবে। আমরা একদম এই যে ভালোবাসার দিনের আড্ডা, সেই আড্ডা একদম শেষের দিকে চলে এসেছি, এবং মায়ের কাছে তার সন্তান সবসময় দুধে ভাতে থাকে যেন, সেইটা সবসময় মায়ের তরফ থেকে কামনা হয় এবং মা সেই কামনাই করে। একদম শেষে সৌম্যর কাছে আসবো। সৌম্য, ভালোবাসা এখন বড্ড বেশি পণ্য নির্ভর হয়ে গেছে। ভালোবাসার মধ্যে মোবাইল ফোন, ভালোবাসার মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং চিঠি পত্র ইত্যাদি ইত্যাদি থেকে বহু দূরে আমরা চলে এসেছি। ভালোবাসাকে যদি সংক্ষেপে কবির ভাষায় বলা যায়, সেখানে ভালোবাসা নেই এখন। ভালোবাসা আছে শুধু কবিতায়, অরিজিনাল লাইফে কিন্তু ভালোবাসা নেই। কি বলবে? না না, এইটার সাথে আমি সম্পূর্ণ একমত নয় তোমার সাথে। কারণ হচ্ছে দেখো, প্রত্যেকটা জিনিস না সময়ের সাথে সাথে বদলায়। এইটা হচ্ছে পৃথিবীর নিয়ম, এটা তুমি আমি কিছুই করতে পারবো না, এটা বদলাবেই। যেহেতু মায়ের সাথে আজকে এপিসোডটা, আমি মায়ের সম্বন্ধে একটা কথা বলে শুরু করি এই জিনিসটাকে। সেটা হচ্ছে, প্রথম মানুষ তো মানুষকে ফুল দিয়ে ভালোবাসা তার প্রতি দেখায়। হ্যাঁ, যে আমি এটা কোনো ফুল দিলাম, এই সদ্য রোজ যে গেল, মানুষ মানুষকে গোলাপ দিল। এবং দেখো, কাউকে কোনো ফুল দেওয়ার কথা বললে আমরা কিন্তু জেনারেলি গোলাপের কথাই ভাবি। আমার জীবনে প্রথম যেই মানুষটাকে আমি ফুল দিয়েছি সেটা আমার মাই, সেটা দিয়েছে এটা বনফুল। আমি তখন স্কুলে করে রিক্সায় যেতাম, সেই রিক্সা থেকে আমার পক্ষে সম্ভব ছিল না, আর তখন এই গোলাপ এইসব কনসেপ্টটা অতটা ছিল না। মানে আমি বলছি তোমার একদম 80 শুরুর দশকের দিকের কথা। আমাদের রিক্সায় যেতে যেতে সাইডে যে জঙ্গলটা হয়ে থাকতো, সেখানে নেমে একটা দেখছি এক জঙ্গলের ঝোপের মধ্যে একটা ছোট্ট ফুল ফুটে আছে, সেটা আমার মনে হয়েছে মাকে নিয়ে গিয়ে দেবো। সেটাই সেই দিনকার ভালোবাসা, কিন্তু সেটাই ছিল। আজকে হয়তো একটা গোলাপ একটা পুরো বুকেতেও সেই ভালোবাসা না হতে পারে, আবার আমার মনে হয় এই পুরো জিনিসটা আবার ঘুরেও আসতে পারে। হ্যাঁ, তো তাই জন্য এইটা বলা ঠিক নয় যে হয়তো ভালোবাসাটা উড়ে গেছে, কারণ ভালোবাসা না থাকলে হয়তো পৃথিবীটাই চলতো না। তো ভালোবাসাটা আছে, তার ধরনটা বদলেছে, এবং ভালোবাসা থাকবেও, হয়তো অনেক রকম বদলাবে, কিন্তু আবার হয়তো মানে যেরকম ঠিক পৃথিবীটা ঘুরে যায় না, ঠিক সেরকম ভাবেই যেটা দিয়ে শুরু হয়েছিল সেটাতে আবার আমরা ফিরে আসবো। একদম প্রকৃতি নিয়মের বাইরে আমরাও যেতে পারবো না। আগামীতে এরকমই জমজমাট আড্ডা আপনাদের সামনে আমরা তুলে ধরবো টুডে স্টোরির পর্দায়। আজকে ছিলাম সৌম্যর সঙ্গে এবং ওর মার সাথে, এবং এই আড্ডা আপনাদের কেমন লাগলো এই ভালোবাসার মৌসুমের শুরুতে আমাদের অবশ্যই জানাবেন। আজকে এখানেই ইতি টানছি, আগামীতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন টুডে স্টোরিকে। নমস্কার।